হরে কৃষ্ণ। এই চার্টের উপরে আমি এর আগে বিদ্যার বিচার করেছিলাম। জন্মকুণ্ডলী থেকে কিভাবে বিদ্যার বিচার করতে হয়, বিদ্যা কিভাবে দেখতে হয় সে বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এই চার্টের উপরেই এর গার্জিয়ানের প্রশ্ন ছিল যে বাচ্চার বিহেভিয়ার কীরকম হবে, আচার আচরণ কীরকম হবে, আগামী দিনে কীরকম থাকবে সে বিষয়ে। তা আসুন সবার আগে দেখে নিই যে এর ডেট অফ বার্থ কী ছিল। তা দেখুন, এই জাতকের জন্ম জাতিকা, এটা হচ্ছে জাতিকার চার্ট। জাতিকার জন্ম 5ই জুলাই 2008, সকাল 4:40, ফিমেল, নবদ্বীপে জন্ম। এখানে বলে রাখি, আমি যে কার্সারটা ঘোরাচ্ছি, যেটাতে এই বড় কার্সারটা যে জায়গায় যাচ্ছে সেটাকেই আপনারা ধরবেন। যেহেতু আমি এটা জুম করে দেখাচ্ছি আপনাদের চার্টটা ভালো করে বোঝানোর জন্য, তাই একটা ছোট কার্সারও এর সাথে সাথে চলছে, সেটাকে নেগলেক্ট করবেন, বড় কার্সারটাকেই ধরবেন। আচ্ছা, প্রথমত হচ্ছে কারোর বিহেভিয়ার যদি দেখতে হয় তাহলে প্রথমে চার্টে তার লগ্ন ভাব আর লগ্নপতিকে দেখতে হবে। আর আমাদের যে আচার আচরণ কিংবা বিহেভিয়ার, এর সমস্ত কিছুর বহিঃপ্রকাশ আমাদের মুখ দিয়ে হয়, আমাদের বাক্যের দ্বারাই হয়। দ্বিতীয় ভাব থেকে বাক্যের বিচার করা হয়। দ্বিতীয় ভাব থেকে আমাদের পরম্পরা, আমাদের বংশ পরম্পরায় যে সংস্কৃতি, যে শিক্ষা দীক্ষা আমরা পেয়েছি, পুঁথিগত বিদ্যা ছাড়াও যে সংস্কারমূলক যে বিদ্যা, সে বিদ্যা কিন্তু দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়। মানে বিদ্যার বাইরেও যে বিদ্যা আমরা পাই তার বিচার কিন্তু দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়। তাহলে আসুন দেখে নিই, লগ্নভাবে একটা অশুভ গ্রহ সান রবি অবস্থান করেছে এবং আর একটা শুভ গ্রহ ভেনাস শুক্র অবস্থান করে বসে রয়েছে। দেখুন, অ্যাসেন্ডেন্ট, আগেও বলেছি অ্যাসেন্ডেন্ট মানে হচ্ছে লগ্ন। আচ্ছা, আর একটা শুভ গ্রহ জুপিটার বৃহস্পতি তার সমসপ্তম দৃষ্টি দ্বারা লগ্নকে দেখছে। তাহলে একটা বিষয়, একটা শুভ গ্রহ শুক্র লগ্নে বসে আছে, আর আরেকটা শুভ গ্রহ বৃহস্পতি লগ্নে দৃষ্টি দিচ্ছে। এই জায়গাটা আমি কিছুটা ভালো পেলাম। এবার লগ্নপতি দেখুন দ্বাদশে অবস্থান করেছে। এইভাবে যদি আমরা গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে লগ্নপতি দ্বাদশে অবস্থান করেছে। তাহলে আমরা আগে জেনেছি যে ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ স্থান কিন্তু ভালো নয়। লগ্নপতি এক তো দ্বাদশে অবস্থান করেছে, আর রাহু একটা অশুভ গ্রহ তার পঞ্চম দৃষ্টি দ্বারা লগ্নপতিকে দেখছে। শনি আর একটা অশুভ গ্রহ তার দশম দৃষ্টি দ্বারা লগ্নপতিকে দেখছে। তাহলে এই বিষয়টা, লগ্নপতি মানে আমি নিজে, এই বিষয়টা কিন্তু আমি ভালো পেলাম না। কিছুটা ইমব্যালেন্স, কিছুটা ডিসব্যালেন্স তৈরি করবে। আর বাক্যের জায়গাটা দেখুন, বাক্যভাবে কেতু বসে রয়েছে। কেতু অনেকটাই মঙ্গলের মতোই ফল দেয়। রাগ, জেদ, উগ্রতা, এনজাইটি বাড়িয়ে দেয়। এবং সঙ্গে যেহেতু চন্দ্র বসে রয়েছে, মানে চন্দ্র মনের কারক গ্রহ, এবং খোদ নিজেই যখন চন্দ্র এই দ্বিতীয়ভাবেই বসে রয়েছে, আমি কিছুটা ইমোশনাল হব। ইমোশনাল বশত আমি রেগেও যেতে পারি, বাক্যে অস্থিরতা আসবে। এবং দ্বিতীয় ভাবটা রাহু কেতুর এক্সিসে, আমরা এভাবে বলবো যে এক পাশে রাহু, এক পাশে কেতু, আর এক পাশে রাহু যখন কোনো চার্টে থাকবে সেটাকে আমরা রাহু কেতু এক্সিস বলবো। এবং দ্বিতীয় ভাবটা পাপমধ্যগত। কোনো ভাবে দুই পাশে যদি অশুভ গ্রহ অবস্থান করে, দেখুন একদিকে দেখুন মঙ্গল মার্স আর স্যাটার্ন, আরেকদিকে দেখুন সান রবি, আর একটা শুভ গ্রহ শুক্র, তাহলে বেশিরভাগটাই কিন্তু অশুভ গ্রহ দ্বারা দ্বিতীয় ভাবটা, বাক্যের জায়গাটা পীড়িত। এবং বাক্যভাবে স্বয়ং কেতু একটা উগ্রকারক গ্রহ বসে রয়েছে, যেটা এনজাইটি দেওয়ার জন্য 1 নম্বরে সবসময়ের জন্য। তাহলে ভিতরে ভিতরে কিন্তু আমার এনজাইটি তৈরি করবে আর বাক্যের জায়গাটায়। আর লগ্নভাবে দেখুন একটা উগ্র গ্রহ, অগ্নিকারক গ্রহ রবি বসে রয়েছে, আর একটা শুক্র বসে রয়েছে। তার মানে কি, এর মধ্যে শুভ বুদ্ধি থাকবে, কিন্তু চাওয়া পাওয়া কামনা বাসনা লাক্সারিয়াস ভাব থাকবে। জাতিকা দেখতে সুন্দর হবে যেহেতু শুক্র বসে রয়েছে লগ্নে। আবার আরেকটা শুভ গ্রহ জুপিটার লগ্নে দৃষ্টি দেওয়ার কারণে বিবেক বুদ্ধিও থাকবে, একে বোঝালে বুঝবে।
হ্যাঁ, অবশ্যই গো ধরবে, বায়না ধরবে, রাগ জেদ থাকবে, উগ্রতা হট করে চলে আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও বিবেক বুদ্ধি কাজ করে, বোঝালে বুঝবে, শুভ বুদ্ধি কাজ করে, কিন্তু সময়ের কারণে এবং বাক্যস্থানটা যেহেতু পীড়িত ভালোভাবেই এবং যেখানে চন্দ্র বসে রয়েছে, মেন্টালি তাকে স্থিরতা আনতে সময় লাগে। কেতু বসে রয়েছে, উগ্রতা থাকবে, ভিতরে ভিতরে গুমড়ে থাকবে, রেগে যাওয়ার প্রবণতাও থাকবে। তাহলে ওভারঅল এর যদি আমি বিহেভিয়ার ধরি, তাহলে এটা কিছুটা এজের উপরও কন্ট্রোল করে, এজের উপরও ডিপেন্ড করে। তাহলে যেহেতু এর এজ এখন কম, সেহেতু একটু বেশি বেশি প্রভাব দেবে, এবং বয়স বৃদ্ধির সাথে সাথে এই বিষয়টা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তার মানে এই নয় যে একেবারে চলে যাবে, গ্রহ তার রেজাল্ট সারা জীবনই দেবে। যেহেতু লগ্নে একটা পাপগ্রহ রবি বসে রয়েছে, এবং লগ্নপতির উপরে দুটো পাপগ্রহ দৃষ্টি দিয়ে রেখেছে, এবং লগ্নপতি খুদ নিজেই দ্বাদশে বসে রয়েছে, এবং দ্বিতীয় স্থানে যেহেতু এনজাইটি কারক গ্রহ, উগ্র কারক গ্রহ কেতু বসে রয়েছে, তার মানে এর বাক্যে এবং এর স্বভাব চরিত্রে আচার আচরণে উগ্রতা থাকবে, এনজাইটি কাজ করবে, কিন্তু শুভ বুদ্ধিও থাকবে, বিবেক বুদ্ধিও কাজ করবে। এবং এটা যদি আরো আমি ডিটেলসে বুঝতে চাই, তাহলে অবশ্যই আমাদের দশায় আসতে হবে, সময় কি বলছে, যে গ্রহ বর্তমানে আমাকে রুল করবে তার সেই অনুযায়ী আমার এই ফল কিছুটা কোনো সময় বাড়তে পারে, কিছুটা কমতে পারে। তাই এই চার্টের উপরে আমি গতদিনকে এডুকেশনের উপর বলেছিলাম, আজকে আমি এর বিহেভিয়ার, আচার আচরণের উপর বললাম। এইভাবে বিস্তারিত চার্ট আপনারা আরও অ্যানালিসিস দেখতে চাইলে, বুঝতে চাইলে অবশ্যই চ্যানেল শেয়ার করুন, চ্যানেল আমার চ্যানেল অ্যাক্টিভেট করুন, চ্যানেল লাইক করুন। হরে কৃষ্ণ।